সূক্ষ্ম বিচার চাই, আমার ব্যবস্থা চাই। আমার এই অবিবাহিত মেয়েটারে বদনাম বাই করে দিছে, কারণ আমি এই মেয়েটার কোনো জায়গায় বিয়ে দিতে পারবো। আমার মেয়ে বলতেছে এই জায়গাতে নিয়ে গেলে নাকি বিষ খেয়ে মরবি। দেশে চাপ ওই আমারও বেমপুরির দেশে খুব চাপ, ওই দেশে কোনো আমার এই সতাল ভাই ছেলে দিয়ে কুষ্টিয়ার খোকসায় প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে 5 দিন ধরে অনশন করতে দেখা যায় জুলেখা নামের এক তরুণীর। প্রেমিকার দাবি, আমরা স্বামী স্ত্রী, আমরা রাজবাড়ী কোর্টে গিয়ে বিয়ে করেছি। এই ঘটনায় প্রেমিক বাড়ি থেকে উধাও। জুলেখা ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে ব্রহ্মপুর গ্রামে জয়নাল শেখের মেয়ে। ছেলের পরিবারের দাবি, বিয়ের কাগজপত্র দেখাতে পারলে ছেলের বউ বলে মেনে নিব। মেয়ের দাবি, ছেলেকে বাড়িতে হাজির করেন ছেলে শরীফ। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসুয়া গ্রামের শুকুর আলীর ছেলে। ছেলে আমারে বিয়ে করে এই জায়গায় নিয়ে আইছে, নিয়ে আসার পরে তো হ্যার ফ্যামিলি জিগাইছে, তো বলছে আমি ওরে বিয়ে করছি। তো এসব শোনার পরে হ্যার ফ্যামিলি তো বলছে তোমরা বিয়ে করছো যেহেতু, তো 1 সপ্তাহ পরে আমি তোমারে মাইনা নিব না। এই কথা বললা আমারে জোর করে বাড়িতে পাঠাই দিছে। আমি যাইতে চাই না, হ্যার মা হ্যার বোন আমার বাড়ি থেকে বের করে দিছে। বের করে দিয়ে আমার ফ্যামিলিরে মানে বাড়িতে পাঠাইছে, পাঠাইয়া তারপরে আমার ফ্যামিলি মানে না, আমার গ্রামের লোক মানে না, এই মেয়েরে গ্রামে রাখা যাবে না। তারপরে হ্যার আব্বু এর দুলাভাই যারা গিয়েছিল আমার সঙ্গে তারা নিয়ে আইছে। নিয়ে আসার পরে তো ছেলেও বলছিল এরা যদি 1 সপ্তাহ পর যদি না নিয়ে আসে তাহলে আমি যে তোমাদের নিয়ে আসবো না। তারপরে এখন এই বাড়িতে এসে দেখি ছেলে নাই, ছেলেরা কই রাখছে। এখন আইতে বলি তারা সামনে নিয়ে আসে না। হ্যাঁ, আমার এরকম মনে হয় যে তারা ছেলেরা লুকায় রাখছে। রাজবাড়ি থেকে। কাগজপাতি রবিবারে দেওয়ার কথা ছিল, তো তারা কেউ নিয়ে আসি না। যে ছেলের নিয়ে আসার কথা ছিল সেও নিয়ে আসে নাই। আমি করেছি এটা আমি জানি, তো ছেলেরা নাকি হেরা ছেলেদের কাছে শোধ করছে, তো ছেলে নাকি বলছে বিয়ে করে নাই সে। আমি বলতেছি যেহেতু সে বলছে তো সে আমার সামনে এসে বলুক যে আমি তোরে বিয়ে করিনি। যদি এই কথা বলে তাহলে আমি এখান থেকে চলে যাব। মানে রাজবাড়ি বিয়ে হইছে কাজী অফিসে আর কি, কোর্টের কাগজপাতি আর কি হের কাছে ছিল। আর যেহেতু আমার গ্রামের লোক যাই না গেছে, এরা যদি মাইনা না নেয় তাহলে আমার মরা ছাড়া আর কি করার দরকার আছে, তাই না? তো আমার মরে যাওয়াই দরকার। সম্পর্ক কয় বছর যাবত? 1 বছরের। কোনো কি ছবি বা এরকম কোনো কথা টথা রেকর্ড প্রমাণ এরকম আছে নাকি তোমার? হ্যাঁ আছে, কি আছে বলো? ছবিও আছে। যে ছেলে আমি বাড়িতে গেছি সে কইছে যে আমি তোর 1 সপ্তাহ পর নিয়ে আসবো, বা মানে শুরু থেকে যা যা বলছে সবই আছে। এগুলো কার কাছে? আমার ফোনেই আছে। ছেলের নাম মোহাম্মদ শরীফ ইসলাম, বাবার নাম শুকুর আলী, গ্রাম বসুয়া। এইটুকুই আর কি আমি জানি। ছেলের পরিবারের দাবি, মেয়ের মা আমাদেরকে বিভিন্ন সময় খোকসা থানা পুলিশ এবং পাংশা থানা পুলিশকে দিয়ে হয়রানি করাচ্ছে। আমার এই মেয়েটা যখন আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, বেড়াতে যাওয়ার পরে এখন আমরা এসে দেখছি মেয়েটা মেয়েটা বসে আছে, আমার ভাইটাও বসে আছে। তখন আমরা মেয়েটাকে বলছি যে তুমি শোনো, আমাকে নিজের মামার বাড়ি আসছো বেড়াতে, মামার বাড়ি যেভাবে আসছো তে তোমার মামার সাথে তুমি চলে যাও। তোমার 1 সপ্তাহ পরে আমার বউ নেই, বাড়ি নেই, ইন্ডিয়ায় গেছে, আসুক, তখন আমরা হচ্ছে একটা সমাধানে বিয়ে দিই আর যেভাবে করি নিয়ে আসবো। তখন মেয়েটা মানি নাই, তখন মেয়েটা বলছে তাহলে আমার আব্বু বলছে যে তাহলে তোমার রেখে আসে। তখন আমার স্বামী দিয়ে আমার আব্বু দিয়ে ওই মেয়েটা দিয়ে সিএনজি করে সেই কুমারখালী দিয়ে নিয়ে গেছে তার বাড়িতে নিয়ে যায়। তার বোনের হাত ধরছে, বোনের হাত ধরে বলছে যে আমার ছেলেও ভুল করছে, তোমার মেয়েও ভুল করছে, ওর দুজনের নাই, তে যাতে জামাই সমাধান করো। তখন ওর বোন কোনো কথা শোনে নাই, না শুনে তখন চেঁচামেচি করে লোকজন গুছাইছে। তখন আমার ওখান থেকে মেয়েটা নিয়ে আর আমার দাদির সঙ্গে নিয়ে ওরা চলে আসছে। তারপরে যখন মেয়েটা উঠে দিয়েছে তখনও আমার ভাই বাড়ি থেকে বেরো গেছে। তখন বেরো যাওয়ার পরে আমার ভাইও নাই, মেয়েটাও নাই। মেয়েটার সাথে কথা বলছে খোকসা পর্যন্ত, তারপর আমার বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই মেয়েটার। আর আমার ভাই কোনে গেছে আমরা এটা বলতে পারি না, আর এটা ভুল, আমরা কখনো আর বাড়ি গোপন করে রাখিনি। আমার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ,
আমরা পুলিশের কাছে আমাদের নিজের আপন ফুফতো বোন, আমরা এই জন্য কমপ্লেন করতে জানি যে সামাজিকভাবে যেটা হয় সেটা আমরা নেব। সবার কাছে জিজ্ঞাসা করেন যে লোক গ্রামের অঞ্চল সবার কাছে বলছি, এখনও বলছি যে তোমরা সমাধান করো, কিন্তু মেয়েটার মা পাংশা থানা পুলিশ নিয়ে আসছে, খোকসা থানার পুলিশ নিয়ে আসছে, নিয়ে আসে কালকে নিয়ে আসে খোকসা থানার পুলিশ নিয়ে আসে, আমাকে সবার হয়রানি করছে। আর আমরা মেয়েটা নিয়ে বসে আছি সারা রাত ভরে, আমাদের ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, মেয়েটার মার খুঁজে বেড়াচ্ছি। মেয়েটার মা থানা থেকে যাচ্ছে উপজেলা থেকে যাচ্ছে আপনার ইসেতে আসতেছে। এখন মেয়েটার মা পরবর্তীতে কী করলো, সবার কাছে বলতে আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি, এখন বলে এখন আপনাকে নিয়ে চলে আসছে। তখন সে তো মা নাকি? হ্যাঁ সে মা, হ্যাঁ তার সেই মা সমাধান করতে হবে। হ্যাঁ আমার ভাই নিয়ে আসছে, আমরা সমাধান, হ্যাঁ আমার ভাই ঠিক করে না এটা আমাকে, হ্যাঁ আমার ভাই ঠিক করে না, কিন্তু সামাজিকভাবে সমাজের থেকে বলছে, মেম্বার বলছে, যে চেয়ারম্যান বলতেছে তুমি আসো আমরা সমাধান করে দিচ্ছি। কেন সে পলা বেড়াচ্ছে, কেন সে হাজির হচ্ছে না, সে আসে বলেছে। এই কথাটা বলছে আমাদের শিয়াল বসোয়া হচ্ছে গেন লাসের মেম্বার। হ্যাঁ চেয়ারম্যানের হচ্ছে কুদ্দুস না, কুদ্দুস চেয়ারম্যান এটা বলছে, এটা আমি শুনি না, পরের কাছ থেকে শুনছি, কিন্তু হচ্ছে মেম্বারটা বলছে, এটা আমি নিজে কানে শুনছি। আমি রাত্রি নাসের চেয়ারম্যান মেম্বারের ফোন দিছিলাম, বললো যে বিষয়টা আমরা আসলে না অবগত না, কিছু জানি না, তবে একটা মেয়ে আসছে। না সবার কাছে একটা মেয়ে আসছে, মেয়েকে আমরা কখনো, হ্যাঁ সে আসছে ভালো কথা, তাকে মেয়েকে আমার মেয়ের সাথে মেয়ের দাদি আসছে, মেয়ে জিজ্ঞাসা করেন যে মেয়েকে আমরা কোনো অত্যাচার করছি না, মেয়েকে খাবার দিই নাই, মেয়েকে গোসল করতে বলে নাই, মেয়েকে অসম্মান করছি, মেয়েকে যদি বলতে পারে তাহলে আমরা মেয়ের কাছে জিজ্ঞাসা করেন। আমাকে সময় দিতে হবে, আমাকে সময় না দিলে তো আমরা এই মুহূর্তে আনতে পারবো, কাউকে খুঁজতে হবে, খুঁজে বের করে তারপরে আনতে হবে, আমাকে সময় দিতে হবে। পরিবারের সঙ্গে তার যোগাযোগ নাই? না আমাদের পরিবারের তার সাথে যোগাযোগ নাই। আমাদের কাছে ফোন দিছিল একটা পরের নাম্বার দিয়ে, সে কোথা থেকে ফোন দিছিল, আমার হাজব্যান্ডের কাছে কথা বলছে, কিন্তু নাই আমাদের কাছে কোনো। আর ফোনটা আমরা ফোনটা আমার ভাইয়ের ফোনটা আমরা নিয়ে নিয়েছি, এটা সত্যি। আচ্ছা এইটাই যদি হয়, একটা পরের মেয়ে দূর দূরান্ত থেকে নিয়ে আসে নিজের বাড়িতে রাখে, দূরান্ত না, তার মামার বাড়ি, এটা তার মামার বাড়ি, পরের বাড়ি না, মামার বাড়ি আসছে। মেয়েটা তো নিয়ে আসছে। হ্যাঁ মেয়েটা নিয়ে মেয়ে আসতে পারে, হ্যাঁ ভালো, মেয়েটা মামার বাড়ি আসতেই পারে, মেয়েটার সঙ্গে মেয়েটা দাদি, মেয়েটা মামা বাড়ি আইছে, আমি স্বামীর বাড়ি না, আইছি তাই বলছে। মেয়েটা মেয়েটার সাথে মেয়েটা নানি আসছে, মেয়েটা একা আসি নাই, মেয়েটা নানির সাথে সঙ্গে, মেয়েটার নানি সবসময় মেয়েটার সাথে রয়েছে। আর মেয়েটার সাথে, হ্যাঁ শোনেন, মেয়েটার সাথে আপনি কথা বলে আমি বলতে শুনে দেন, তারপর আপনি মেয়েটা খুকসার বাজার থেকে ছেলে উভয় পক্ষে এখন সব জায়গায় মেয়ের ছেলে সবাই কথা বলতে পারে, কথা বলতে সম্পর্ক করছে সেটাও সবই জানি, মানে সবটাই। কিন্তু মেয়েটার বাড়ি থেকে আমার ভাই কিডন্যাপ করে নিয়ে আসি নাই, মেয়েটার সাথে খুকসার থেকে আমার ভাইটা আইছে, পরে আমরা বুঝেছি যে তুমি যাও পারিবারিকভাবে, তোমার বয়স বুঝি না, আমার ভাইয়ের বয়স হয়নি, দুইজন সামাজিকভাবে যেটা হয় আমরা 1 সপ্তাহের মধ্যে, আমার বনাই ইন্ডিয়ায় গেছে, আমরা ম্যানেজ করে নেব। মেয়েটা কখনো যাবার চাই নাই, পরে আমরা মেয়েটাকে দিছি যে তুমি ফুপুর হাত ধরো, আর যাই ধরে তুমি মেয়েটাকে দিয়ে আসো, কেউ জানাজানি এখনও হয় নাই, জানে না, সুন্দর করে দিয়ে আসো। আর মেয়েটা আসছে মেয়ের দাদির সঙ্গে, মেয়েটা নানির সঙ্গে আসছে, মেয়েটা একা আসি নাই, মেয়েটা একাও রয় নাই। এই সম্পর্ক করে আপনার ভাই বোন মেয়েটা রাখিয়ে চলে গেল, এটা কি অপরাধ না? আর এটা আপনি সবার কাছে সবার কাছে সত্যি সবাই আসছে, আরো জিজ্ঞাসা করতে পারেন যে এটা মিথ্যা কথা বললো কি না। আর আমরা কে বলছে গ্রামের ছেলে যদি বলে যে মেয়ের বিয়ে করবে, মেয়ে জলে বলে কখনো বউ নাই, বউ নাই, কেউ পৃথিবীর কেউ পারবে না, সম্পর্ক আমরা করে বিয়ে করছি, অসম্ভব। ছেলে যদি বলে যে না আমি বিয়ে করবো, করুক, সমস্যা কি? ছেলে বললে কারোর বাপের ক্ষমতা, আমার বাপও পারবে না। আর মেয়ে বিয়ে করছে ভালো, মেয়েটা বিয়ে করছে ডকুমেন্ট নিয়ে সুন্দর করে বাড়ি উঠুক, আমার কোনো দায়িত্ব সম্মান, আমরা অবস্থা হচ্ছি বলে আমরা দুবারে ফোন দিছি, আমরা এখনো মেম্বার চেয়ারম্যানের কাছে, ওই দেশের মেম্বারের কাছে ফোন দিছিলাম যে সেটা সমাধান করে নেন, কি করবেন সমাধান করে যান। আমরা খুব বুঝছেন, আমরা সমাধান করার জন্য চেষ্টা করতেছি, এটা করবে, আমার নাম হয়েছে, এটা তো করতেই পারে, তার মেয়ে আছে, মেয়েটা সে সব কিছু করতে পারে। আর মেয়েটাকে খুকসা থানার লোকও মেয়েটার মার সম্পর্কে জানে, পাংশা থানার কিরকম মহিলা সব কিছু জানে, মহিলাটা খুব খারাপ মহিলা, সব কিছু বলতেছে, পাড়া প্রতিবাসী বলতেছে না, যেটা সত্যি সেটা বলতেছি, কারণ আমাকে খুব শোনেন কেরা বলছে, কোন পাড়া প্রতিবাসী বলছে, সেই পাড়া প্রতিবাসী, হ্যাঁ দেখান আপনি সেই পাড়া প্রতিবাসী। না আমি দেখবো না, যে বলছে আপনি তাকে, হ্যাঁ আপনি অবশ্যই দেখাবেন যে এই পাড়া প্রতিবাসী করছে, কোনটা করছে, আমার তাকে দেখান, তার অসম্ভব, আমি আপনার তার সামনে ধরবো না, তো আপনি দেখান, আমি বলতেছি, বুঝছেন।
আছে তো পারে তো সবাই তো সবার ভালো চায় না, পারে তো আমাকে আমার মেয়েটা আমার পাড়ার লোকই খেলা করে নিয়ে বেড়াচ্ছে। আমরা কি কিছু বুঝতেছি না নাকি? সমাধান ভাই বোন শোনেন, হ্যাঁ সমাধান ভাই আর বোনের সাথে সমাধান, ভাই সমাধান বোন সমাধান করলে গ্রামের চেয়ারম্যান মেম্বার থাকলে একাই সমাধান নিয়ে যায়, কিন্তু এইগুলো আমার ফুপু করতেছে না। আমার ফুপু থানায় যাচ্ছে, পাংশা থানা যাচ্ছে, পাংশা থানাতে খুকসা থানা যাচ্ছে, খুকসা থানাতে উপজেলা যাচ্ছে, ফুফু করছে যে আপনি এই পরিবেশ করতেছে। ওই বাড়ির মেয়েটা বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি থানে, এই বাড়িতেই ঝামেলাটা না অসম্ভব, জিজ্ঞাসা করতে হবে, আমার শ্বশুর বাড়ি আমি থাকি, আমি এই ঝামেলার জন্য এখানে আসছি। আপনি এখনো চলে যাননি কেন? চলে যাবো, আমার বাপের এই ঝামেলার সমাধান করে যাবো না আমরা। আপনার আর আপনার স্বামীর কারণে হচ্ছে না। কে বলছে আমার স্বামীর কারণে হচ্ছে না? অসম্ভব। আমার স্বামী বলছে তুমি যদি বিয়ে করো ডকুমেন্ট নিয়ে আসো, আমরা এখনই গ্রহণ করো, আমার কোনো কথাই হবে না। এই বাড়িতে থাকলে আপনার মাতব বাড়ি থাকবে না। কলামি তো কোনো সমাধান থাকবে না। বউ আর একটাও আসছে, এই বউটা আসি নাই, বউ আর একটাও নিয়ে আসছি, বউ একটা নাই বাড়ি, কয়টা বউ? দুটো বউ। এক ভাই দুই বউ? না একটা বউ, প্রথম বউ, আর এটা তো আসে বসে রয়েছে, বউ বিয়ে না হয়ে বলতেছে বিয়ে হয়েছে, আর সেটাই। আগেরটা আগের বউ আছে? আপনার এক ভাই দুই বউ? দুই ভাই, আমরা দুই ভাই দুই বোন। আপনি আসলে ঝগড়াটি আছে। শেষ হয়েছে আপনার কথা না আরো শোনার আছে? না বলেন, মজাই লাগছে। না বলার লাগছে, ছাড়েন, শেষ। আপনি এখন কি করতে চাচ্ছেন? আপনি এখন আমরা পারিবারিক সামাজিক ভাবে, হ্যাঁ আমরা একটা মেয়ে, দাবি নিয়ে বসে আছেন। হ্যাঁ ভালোবাসার দাবি নিয়ে বসে আছে। আমরা সম্পর্ক করে বিয়ে করছি, আমাদের স্বামী আমাদের সাথে কোনোদিন জানে যুদ্ধ করে স্বামী ওই বাড়ি আমাদের এনেছে, কারণ তার তালি কেমন ভালোবাসলো তো স্বামী ফেলাতে চলে গেল বোর। কারণ আপনার ভাই যুদ্ধ হ্যাঁ? করতে করছেন আপনার সঙ্গে। না আমার ভাই আমার সাথে যুদ্ধ করতে বলি নাই, স্বামীর আসল তো থাকবে। শোনেন, স্বামী যে ভাই বিয়ে করছে ভালো কথা, অন্য ঢাকা চলে যেত, অন্য কোনোখানে চলে যেত, অন্য কোথাও বসে থাকতো, কেন মেয়েটা তাহলে মেয়েটা কেমন ভালোবাসলো? আর মেয়েটা আমার কাছে ফোন দিল, পুরুষ মানুষ 10 কেন বিয়ে করতে পারে? আমরা কি মেয়ে পারবো 10 কেন বিয়ে করতে? পারে, এখন পারে। হ্যাঁ পারে। তাহলে সে মেয়েটা ছেলেটা ছাড়লো কেন মেয়েটা? আচ্ছা যাই হোক, অন্যদিকে মেয়ের মা বলছে আমার মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে এই ছেলে শরীফ বাড়িছাড়া করেছে এবং সেই সাথে আমার 1 লক্ষ টাকা এবং কয়েক ভরি স্বর্ণ আত্মসাৎ করেছে। আমার মেয়ে আমার এই শতালো ভাইয়ের ছেলের সাথে মানে দীর্ঘদিন সম্পর্ক, আমার বাড়িতে যাওয়া আসা করে। আমি এ জায়গায় ছিলাম না, আমি ঢাকায় কাজের সন্ধানে যাই, আমার মার কাছে রেখে যায়। এই সুযোগে আমার মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে আমি বাড়ি আসি, আমার মা অসুস্থর কথা শুনে। এখন আমার মেয়েরা নিয়ে ডাক্তারের কাছে যায়, এরই মধ্যে এই ছেলে ফুসলায় পাসলায় লোভ লালসা দেখায় আমার মেয়েরা বাইরে থেকে নিয়ে আসে। আমার মেয়ের আমি অনেক খোঁজাখুঁজি করি, কোনো জায়গায় পাই না, পরে এই জায়গায় এসে খোঁজ পাই। তারা আমার মেয়ের উপরে খুব নির্যাতন করতেছে শারীরিকভাবে, এবং কি মেয়ের করে বাড়িতে বের করে দিছে। ছেলে বিয়ে করছে, ছেলের গার্জেন মেনে নিচ্ছে না, বাড়ি থেকে বের করে দিয়েছে, আর ছেলেরও অন্য জায়গা সামলায় রাখছে। জি আমার মেয়ের সাথে ছেলের বিয়ে হয়েছে সম্পর্ক করে, আর কি ছেলের গার্জেন মা বাপ এরা মেনে নিচ্ছে না বের থেকে। আমি আইনের আশ্রয় নেব, আমার মেয়ের সুখ শান্তি চাই, ভালো চাই। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার মেয়েটা গ্রামে, আমার দেশ গ্রামে সব এলাকায় জানাজানি হয়ে গেছে। আমার মেয়েটাকে তুই যেখানে নিয়ে ভালোভাবে বিয়ে দিতে পারবো না। আমার হাজবেন্ড নেই, আমি খুবই গরিব, মাসি বাড়ি কাজ করে খাই। আমার ভবিষ্যতে মেয়ের ভবিষ্যতের জন্য যে টাকা পয়সা ঘরে রাখছিলাম, গহনাগাড়ি টাকা পয়সা সব এই ছেলে ফুসলাই ফাসলে আমার মেয়ে সব বাড়ির থেকে নিয়ে চলে আইছে। 1 লাখ টাকা, আর স্বর্ণের চেন ছিল, কানের দুল ছিল, একটা টাচ মোবাইল ছিল মেয়ের কাছে, একটা ব্যাগ ছিল। অভিযোগ দিছি, তারা কোনো আমার কিছু এলাও করতেছে না।